এখন লোডশেডিং হচ্ছে। এই সংকট মোকাবেলার জন্য সরকারকে আরো বেশি তৎপর হতে হবে। এখন লোডশেডিং হচ্ছে, ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচন্ড গরম পড়ে। রাজশাহীতে গতকাল 40°C গরম। তো এই সংকট মোকাবেলার জন্য সরকারকে আরো বেশি তৎপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরো বেশি তৎপর হতে হবে। 4000 মেগাওয়াট আর বিদ্যুৎ সেটা আমাদের থেকে চলে গেছে। যে 4000 মেগাওয়াট এখানে যুক্ত হতো, সেই 4000 মেগাওয়াট আর পাওয়া যাচ্ছে না। তাহলে তো এতগুলো সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা হচ্ছে যে সরকারের মন্ত্রীদেরকে ক্ষিপ্র হতে হবে। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে, আমরা দ্রুতই এটা মোকাবেলা করব। মানুষকে আশ্বস্ত করুন, দেশের জনগণকে আশ্বস্ত করুন, কারণ এটা হচ্ছে নানা কারণে সেটা হচ্ছে, কৃত্রিমভাবে এটা হচ্ছে, যুদ্ধের কারণে হচ্ছে। তো সুতরাং এটা আশা করছি যে এটা নিরসন হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে এবং জ্বালানি তেলের যে সরবরাহ সেটা দ্রুত গতিতে সেগুলো বৃদ্ধি পাবে এবং এই পরিস্থিতি আর থাকবে না। কিন্তু তারপরেও আমি বলবো যে এই গরম মোকাবেলা করার জন্য, যে গরম পড়েছে, যেভাবে সারা দেশের মানুষকে অত্যাচারিত করছে, সেখান থেকে নিরসন করার জন্য বিভিন্নভাবে এটিকে মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। শুধু সংকটের কথা বলে বা সংকট নয় বলে সংকটের দিক থেকে চোখকে অন্যদিকে ফেরানো চলবে না, বরং আপনারা যে এই ব্যাপারে মোকাবেলা করছেন, আপনারা এই ব্যাপারে যে কনসার্ন, সেটাও মানুষকে জানতে দিতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত বিএনপির জোট সরকার সেই কাজটুকু যেমন করছেন, আমরা দৃশ্যমান দেখছি প্রধানমন্ত্রীর তৎপরতার মধ্যে দিয়ে, অন্যান্য মন্ত্রীদেরকেও দৃশ্যমান থাকতে হবে। তাদের ডিপার্টমেন্টের যে সংকটগুলো রয়েছে জ্বালানির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, সেটাও তাদেরকে নিয়ে আসতে হবে।